नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तुम्हादेर साथे चिकेन डाक बांगलोर रेसिपि शेयर करब। आमी बाजी धरते पारी एइभाবে যদি একবার চিকেনের রেসিপিটা বানাও তাহলে কিন্তু অতিথিরা বা বাড়ির সকলে আঙুল এবং প্লেট চেটে খাবার খাবে। সেটা ভাত হোক, রুটি বা ফ্রাইড রাইস, পোলাও, যে কোনো কিছুতেই। রেসিপিটা কেউ স্কিপ করো না, কারণ এই রেসিপিটা যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু তোমরা সঠিক পদ্ধতিতে বানাতে পারবে না বা সঠিকভাবে মশলাটাও দিতে পারবে না। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 700 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি যতটা পরিমাণে মশলার ব্যবহার করছি পুরোটা কিন্তু 700 গ্রাম চিকেনের জন্য। এরপর তোমরা চিকেনের পরিমাণ যদি বাড়িয়ে বা কমিয়ে নাও সেই ক্ষেত্রে মশলার পরিমাণও বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। প্রথমেই দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ ধনের গুঁড়ো আর 4 ভাগের 1 ভাগই দিচ্ছি জিরের গুঁড়ো। অল্প অল্প দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা, পরে আবারও ব্যবহার করব। 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা আর 1 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এই রান্নাটার মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে তুলনামূলকভাবে আদার থেকে। আদা কিন্তু বেশি দেওয়া যাবে না। আদা রসুন দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ পরিমাণে সরষের তেল। আর আমি ব্যবহার করব টক দই। টক দইটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তারপর ব্যবহার করতে হবে। 700 গ্রাম চিকেনের জন্য 2 চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। এরপর চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মেখে নেব যাতে চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে চলে যায়, তাহলে চিকেনটা খেতে ভীষণই ভালো হবে। এই রান্নাটা একটু লাল লাল হবে, এই জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডারের ব্যবহার করেছি। রান্নাটার মধ্যে কিন্তু অতি অবশ্যই কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতে হবে। কাশ্মীরি রেড চিলি পাউডারের তুলনায় হলুদের গুঁড়োটা কিন্তু কম দিতে হবে, নইলে হলুদের পরিমাণটা বেশি হয়ে গেলে একটা যে লাল রং ঝোলের সেটা নষ্ট হয়ে যাবে। হলুদটা কম দিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডারটা বেশি দিয়েছি। ভালোভাবে চিকেনটা মেখে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। ততক্ষণে আমি রান্নার বাকি জোগাড়টুকু করে নিচ্ছি। একটা পাত্রে কিছুটা পরিমাণে জল গরম বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কয়েকটা ডুমো করে কেটে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি 3টে ডিম। 1 চামচ লবণ দিয়ে ডিম আর আলুটাকে সেদ্ধ করে নেব। ডিম আর আলুটা সেদ্ধ হোক ততক্ষণে আমি একটা ভাজা মশলা বানিয়ে নিই। চলো। আরেকটা ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, ছোট্ট একটু দারচিনি স্টিক, 2টো ছোট এলাচ, প্রায় 8 থেকে 10টা মতো দিয়ে দিয়েছি গোলমরিচ। এরপর নাড়াচাড়া করে এগুলোকে একটু ভেজে নিয়েছি। লঙ্কাটার মধ্যে দেখো হালকা একটা কালার এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে। এরপর নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ এসেছে মশলাটার থেকে। এরপর মশলাটা নাবিয়ে ঠান্ডা করে নিয়েছি। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, দেখো ঠিক এইভাবে ভাজতে হবে, পুড়িয়ে ফেলা যাবে না। মিক্সার জারের মধ্যে নিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যেই আমি কিছুটা পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। ওইদিকে কিন্তু আমার আলু আর ডিমটা সেদ্ধ হয়ে গেছে। ডিমের খোসাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চামচ পরিমাণে সরষের তেল একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এরপর হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলে কিন্তু কড়াইয়ের মধ্যে ডিমটা লেগে যাবে না আর গায়ের মধ্যে ছিটকেও আসবে না। লবণ দিয়ে ডিমটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর একদম 1 চিমটি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এর থেকে বেশি হলুদের গুঁড়ো দেওয়া যাবে না, তখনও কিন্তু হলুদের রঙটা নষ্ট হয়ে কালচে রং হয়ে যাবে। সুন্দর দেখো ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি। ঠিক এইভাবেই ভাজতে হবে, এর থেকে আর বেশি ভাজাও যাবে না। ডিমগুলো তুলে রেখে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলু।
আলুগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে আলুগুলোকে সুন্দর একটা লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। এখানে আমি আর হলুদের গুঁড়ো ব্যবহার করছি না। ডিমের জন্য যেটুকু 1 চিমটি হলুদ দিয়েছিলাম তার মধ্যেই দেখো আলুগুলো কিন্তু সুন্দর হলুদ হয়ে গেছে। সুন্দরভাবে বেশ লাল লাল করে আলুগুলোকে ভেজে তুলে রাখলাম। এই কড়াইটা একটু ছোট রয়েছে, এই জন্য আমি একটা বড় কড়াই বসিয়ে নিয়েছি। ওই কড়াইটাকে নাবিয়ে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রায় 4 থেকে 5 চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, তেল থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। চিনিটা ক্যারামেল হয়ে গেলে যেমন কালারটা সুন্দর আসে তেমন কিন্তু টক দই দেওয়া রয়েছে, এই জন্য টেস্টটাও খুব ভালোভাবে ব্যালেন্স হয়ে যায়। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একদম মিহি করে পেঁয়াজটা কেটে নিয়েছি। 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা নাড়াচাড়া করে দেখো হালকা ঠিক এইরকম লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। বাকি মশলাগুলো ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজটা আরও ভালোভাবে ভাজা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রসুন বাটা। রসুন দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। এরপর পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিচ্ছি। রসুনটাও দেখো সুন্দর একটা কালার চলে এসেছে, রসুন থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা। সামান্য একটু জল দিয়ে আদাটাকে কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। আদার পরিমাণ খুবই অল্প রয়েছে। আদা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। মশলাটা থেকে তেল ছেড়ে আসা অবধি অপেক্ষা করব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে দেখো তেল ছেড়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটো দিয়ে নাড়াচাড়া করে টমেটোটাকে একটু গলিয়ে নিতে হবে। টমেটো সুন্দরভাবে দেখো নরম হয়ে গেছে। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার না। আর সামান্য একটু জল দিয়ে এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করো, কারণ এখানে গোলমরিচেরও ব্যবহার হয়েছে। আর এই চিকেন ডাক বাংলোটা কিন্তু বেশ একটু ঝাল ঝাল হয় খেতে, আর কালারটাও একদম লাল টকটকে হবে, তাহলে এই রেসিপিটা খেতে ভালো হবে। অল্প জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন। প্রায় 30 মিনিট মতো চিকেনটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপর মশলার সাথে চিকেনটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। চিকেন থেকে দেখো একদম খুবই সামান্য পরিমাণে জল ছেড়েছে। এরপর ঢাকনা দিয়ে দিয়ে চিকেনটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আলু আর ডিম সেদ্ধ করে ভাজা রয়েছে, এখন কিন্তু আমি আলু আর ডিমটা ব্যবহার করব না, ওটা পরে ব্যবহার করব। চিকেনটা দেওয়ার পর প্রায় 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরই ঢাকনাটা খুলে নিয়েছি। ঢাকনা খুলে নেওয়ার পর ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর এরপর চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না অবধি চিকেন থেকে তেল ছেড়ে আসছে ঠিক ততক্ষণ অবধি। চিকেনটা থেকে দেখো সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে আর একদম একটা দুর্দান্ত কালার এসেছে। চিকেনটা কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ডিম। আলু আর ডিম দেওয়ার পর এই চিকেনের সাথে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আলুগুলো কিন্তু সেদ্ধ রয়েছে, একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, নইলে আলুগুলো ভেঙে যাবে। আলুটাও আমি একদম যে পুরো সেদ্ধ করেছি সেটা না, আলুটাও কিন্তু প্রায় 80%-এর মতো সেদ্ধ করেছিলাম। এই জন্য দেখো আলুগুলো ভাঙবে না, পুরোটাই গোটা থাকবে। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম ঈষৎ উষ্ণ গরম জল। গরম জল ঠিক তোমরা যেমন ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে দিও। গরম জলটা দিয়ে দিয়েছি, ভালোভাবে দেখো ফুটে উঠেছে। এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে আবারও প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 5 মিনিট পর ফিরে এসেছি। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে ছিল। সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর একটা দুর্দান্ত কালার এসেছে।
এরপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি আর এইভাবে ঢাকনা ছাড়াই প্রায় 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। ঢাকনা ছাড়া দেখো চিকেনটা রেখে দিতেই উপরে কিন্তু সুন্দরভাবে একটা কালার চলে এসেছে, যেটা ঢাকনা দিলে কিন্তু এতটা ভালো কালারটা বোঝা যাচ্ছিল না। সামনে থেকে এতটা দুর্দান্ত কালার এসেছে যেটা কিন্তু ক্যামেরাতেও তোমরা বুঝতে পারছো না। রেসিপিটা ঠিক যতটা দেখতে লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। রেসিপিটা নাবিয়ে নিয়েছি, দেখো ডাক বাংলো চিকেন কিন্তু একদম রেডি। এরপর নিজেদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথে সার্ভ করো। রেসিপিটা একদম অন্যরকম আর দুর্দান্ত খেতে হয়। বাড়িতে অবশ্যই একবার এইভাবে ডাক বাংলো চিকেনের রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে আসি, পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।